দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সার্বিক কাগজপত্র এবং অর্থ ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন করেছে। এখন শুধু চীনা সরকারের সম্মতি পেলেই দৃঢ়মান হবে তিস্তা মহাপরিকল্পনা কাজ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিস্তা প্রকল্পটা এই এলাকার মানুষের একটা প্রাণের দাবি। এটা এই অন্তর্বর্তী সরকার মূল্যায়ন করেছে এবং বিবেচনায় নিয়েছে। তিস্তা একটা অনেক বড় প্রকল্প এবং এই প্রকল্পের অনেক ধরনের অনুষঙ্গ আছে, অনেক ধরনের কম্পোনেন্ট থাকার কারণে এইটার স্টাডিটা একটু ভালো করে করতে হচ্ছে। আমাদের পক্ষ থেকে যা করার সেটা আমরা করে চীন সরকারকে পাঠিয়ে দিয়েছি। এখন চীন সরকারের বিশেষজ্ঞ দলরা এটা যাচাই বাছাই করছে। যেহেতু এই প্রকল্পের প্রকৃতিটা বেশ কঠিন এবং অনেক দিন ধরে করতে হবে, কাজে এটা যথাযথ যাচাই বাছাই করে প্রকল্পটা চূড়ান্ত করা হবে। আমাদের পক্ষ থেকে চূড়ান্ত করে আমরা পাঠিয়ে দিয়েছি, যেটা আমি বলেছিলাম যে আমরা পাঠিয়ে দেব। আজ রোববার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় অংশ নেওয়ার আগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এক হচ্ছে অন্তর্বর্তী সরকারের কারোর সাথে যেহেতু নির্বাচনের কোনো স্বার্থের দ্বন্দ্ব নাই, এটা ফেয়ার এবং ক্রেডিবল না হওয়ার কোনো কারণ নাই। ২ নম্বর বিষয় হচ্ছে যেহেতু এখানে প্রধান রাজনৈতিক দলেরা সকলেই নির্বাচনমুখী, দেশের মানুষ ভোট দিতে চায়, সুতরাং এটা সকলে মিলেই যেন আমরা ফ্রি ফেয়ার করে ফেলি। একটা নির্বাচনের মধ্যে যদি ভিন্ন কোনো এলিমেন্ট ঢুকেও পড়ে, ধরেন কোনো একটা এলাকায় ব্যক্তি স্বার্থে কেউ একটা গণ্ডগোল করলো, এটা সরকারের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি জনগণেরও দায়িত্ব, ভোটারেরও দায়িত্ব সেটাকে প্রতিহত করা। এছাড়া তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংক্রান্ত নির্বাচন সম্পন্ন করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।